প্রতিভা রানী মাইতি মহোদয়, মাননীয় নির্মল ঘোষ মহোদয় রয়েছেন, বিপ্লব বসু মহোদয়, শ্রীমতী মিতালী বন্দ্যোপাধ্যায় মহোদয়া, শ্রী সুষময় মুখোপাধ্যায় মহোদয়, সীমা ভগত মহাশয়া, নীলবনা কলার সিং মহাশয়া, অপূর্ণা সাহা মহোদয়া, সকলে মিলে আজকের এই পিঠেপুলি উৎসবের শুভ সূচনা করলেন। একের পর এক স্থানগুলি ধরে রাখার অনুরোধ করবো আমি সম্মানীয় অতিথিদের। এখানে পাচ্ছি নতুন পিঠে, সৌরচাকরি, ফুলপুলি, পাটি সাতটা ভারতে বলে কম, কারণ আমি খড়গপুরের ঠাকুরটি দেখেছি। আমরা গ্রামের দিকে এই বিশেষ উৎসবের 7 দিন ধরে গ্রামের শহরেও কিন্তু দেখেছি কলকাতা শহরে বিভিন্ন বড় শহরগুলিতে এটা একটা উৎসব এবং সাংস্কৃতিক জগতের মধ্যে এটা একটা কালচার যে পিঠে পিঠে এই কালচারটা উৎসব খেলা অনেক আগে অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধা দর্শকদের সমাধান পূর্ত কর্মসূচি পরিষদ মাননীয় শ্রী নির্মল ঘোষ মহোদয়কে এবার আমরা শুনব। সুসবল সুসময় আছে, সিআইসি সৌরভ আছে, সীমা আছে, সীমা ভগত, আমাদের নিরুপমা আছে, অনেকেই আছে, আমাদের জয় আছে, মঞ্চে আলোকিত করে আছে এবং মঞ্চের নিচে সম্মানীয় বা সম্মানীয়ারা যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে জড়িত, যারা এই উৎসবের অংশগ্রহণ করছেন, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে যারা মেদিনীপুরবাসীকে এত বড় একটি অনুষ্ঠানের সঙ্গে সুযোগ করে দিয়েছেন, সন্ধ্যেবেলার থেকে ভিড় উৎসব মেলার মধ্যে দিয়ে তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। দীর্ঘ বক্তব্য রাখার অবকাশ নেই। প্রতিভা রানী মাইতি মহাশয়াকে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে এই পিঠেপুলি উৎসব আমাদের অনুষ্ঠান করার জন্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক আইএস শ্রীনিবাস ভেঙ্কট রাও মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়, আছেন আমাদের উপপৌর মাতা অনিমাদি, মিতালি, সুসময়, আমাদের সীমা আছে, সৌরভ আছে, নিরুপমা আছে, জয় আছে এবং আমার মায়েরা আছেন। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় আমাদের মায়েদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তিনি স্বয়ং সিদ্ধার মাধ্যমে যারা নিজেরা স্বনির্ভর হতে পারবে। আজকে আমাদের শহরে অনেক আগে কাবলিওয়ালারা সুদখোররা ঘুরে বেড়াতো, কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। কেননা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যে মায়েদেরকে এত স্বাবলম্বী করেছেন। আমাদের পৌরসভাতে প্রায় 1300 এসএইচজি গ্রুপ আছে, যে এসএইচজি গ্রুপে প্রায় 12 জন করে আমাদের সদস্যরা থাকেন। তারা নিজেদের কেউ ব্যাগ তৈরি করছেন, কেউ মশলা করছেন, কেউ কাপড়ের ব্যবসা করছেন, কেউ বাড়িতে বড়ি তৈরি করছেন, জামা কাপড় সেলাই করছেন। তারা নিজেরা রোজগারের একটা পথ আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। তার জন্যই তো আমাদের বাংলার মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তাকে দুহাত তুলে আশীর্বাদ করেন। আজকে যে বাংলার এই যে পিঠেপুলি উৎসব, এই পিঠেপুলি উৎসব বিশেষ করে আগে গ্রাম বাংলায় হতো, এখন শহরে আমরা মেশিনে চাল গুঁড়ো কিনে বাড়িতে হয়। আমরা যারা
গ্রামের সাথে যুক্ত। আমার মামা বাড়ি, মা গ্রামের মেয়ে, বাড়িতে আমাদের ঢেকি ছিল, সেই ঢেকিতে চাল গুঁড়ো হতো। সেই চাল গুঁড়োর পিঠে এত নরম, এখন যে মেশিনে আমাদের চাল গুঁড়ো পাওয়া যায় সেই পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যায় 2-3 ঘন্টা পরে। আর যে চাল গুঁড়ো ঢেকিতে হয় বা হামাল দিস্তাতে হয় বা বাটনা বেটে যেখানে গুঁড়ো হয়, সেই পিঠেগুলো প্রচুর নরম আর এত সুস্বাদু খেতে। তো সেই জায়গায় আজকে আমাদের স্বয়ংসিদ্ধা বিভিন্ন গোষ্ঠীর মেয়েরা তারা পিঠে নিয়ে এসেছেন। গত বছরও এই মেলাতে সব বিক্রি হয়ে যেত। আমরা জিজ্ঞেস করেছিলাম যে লাভ হয়েছে তো, বলছে হ্যাঁ লাভ হয়েছে। তো এবছরও তাই আমাদের মাননীয় জেলা সভাধিপতি তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আমরা করতে পারছি আমাদের স্বয়ংসিদ্ধা মহিলা গোষ্ঠীদের দ্বারা। এবং যেটা আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন, যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একবারে গ্রাম স্তর থেকে মানুষের কাছে সমস্ত কিছু পৌঁছে দিতে চেয়েছেন। একটা ঘটনা আজকেই বলি, আপনারা জেনেছেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে একটি মা প্রসবের সময় মারা গেছেন। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এত মানবিক, আমি আসার সময় টিভিতে দেখে এলাম, তিনি তার পরিবারকে একটি সরকারি চাকরি ঘোষণা করেছেন আর 5 লক্ষ টাকা সেই পরিবারকে, কেননা এই পরিবারটি খুব গরিব, একটি তপশিলি জাতি মুচি সম্প্রদায়ের, আমাদের শালবনী ব্লকের ঠিক বর্ডারে তাদের বাড়ি। তারা এত ভালো এবং এত তারা আমাদের সহযোগিতা করছেন আমাদের সরকারকে। মুখ্যমন্ত্রী এই মানবিক এইরকম একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আমরা কৃতজ্ঞ যে আমরা আমাদের এই ধরনের একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়েছি। সব সময় যে আপনারা যে এত লোন পাচ্ছেন, বাড়িতে বসে কাজ করার সুযোগ পাচ্ছেন, আমাদের পৌরসভা প্রায় 25 কোটি টাকা লোন দিয়েছে স্যার। আমাদের পৌরসভা 25 কোটি টাকা লোন দিয়েছে বিভিন্ন এসএইচজি গ্রুপগুলোকে। সবাই কাজ করে, আমাদের যে এসএইচজি গ্রুপেরা তাদের রিভলভিং ফান্ড নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়েছে। তো সেটাও হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। তাই আরো দিতে চাইছেন। আপনারা সবাই কাজের মধ্যে থাকুন এবং নিজেরা স্বনির্ভর হন, যে নিজের পরিবার এবং নিজের সন্তান সন্ততিকে মানুষ করার ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে সহযোগিতা পান। আপনাদের এই গোষ্ঠীগুলো থেকে লাভ হয় তো। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সভাধিপতি ম্যাডাম, এডিএম সাহেব, নির্মল বাবু, তারা এসে যে আমাদের উৎসাহ দিলেন এবং তাদের বহু মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই আজকের পিঠেপুলি উৎসব সার্থক হবে। যে ওনাদের উপস্থিতি, আশীর্বাদ, ভালোবাসাতে আমি সবাইকে আবার মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে অনুরোধ যে আপনারা ফিরে গিয়ে বাড়িতে পাড়ায় পাড়ায় প্রচার করবেন। মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে পিঠেপুলি উৎসবে আপনাদের অংশগ্রহণ করে আমাদের স্বয়ংসিদ্ধা গ্রুপের মায়েদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ, নমস্কার। প্রত্যেককে জানিয়ে আমার কথা শেষ করলাম।